আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ হচ্ছে রমজানের শুক্রবার বা জুমার দিন। এমন একটি সময় আছে, যদি কোনো বান্দারা এই সময়টিতে আসে এবং তারা যদি এই একটি তাসবিহ 7 বার পরে আল্লাহর কাছে দোয়া চায়, তাহলে অবশ্যই তাদের মনের যা আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ তাআলা পূরণ করবে ইনশাআল্লাহ। মনের ভিতরে শতভাগ বিশ্বাস নিয়ে আজ হচ্ছে জুমাবার, শুক্রবার এবং রমজান মাস। এমনিতেই শুক্রবারে দোয়া কবুল হয়, আরও যদি হয় রমজান মাস, তাহলে তো কোনো কথাই নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর কাছে কোনো কল্যাণ চায়, তিনি তা অবশ্যই দেন, আর সেটি হলো আসরের পর। অনুরোধ করছি দিনী ভাই বন্ধু এবং বোনেরা, জীবনে একবার হলেও আমলটি করুন। আমাদের জীবনে গুনাহের অভাব নেই। আমরা হাঁটতে চলতে বসতে সব জায়গায় গুনাহ করে থাকি। আমাদের জীবনে সব সময় গুনাহ মাফের দোয়া পড়তে হয়। আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব দোয়াটি। আপনারা দেখেও মুখস্থ করে নিতে পারবেন। দোয়াটি খুবই ছোট্ট একটি দোয়া। দোয়াটি আপনাদেরকে 6 থেকে 7 বার পড়তে হবে। তাতেই হয়ে যাবে আপনার জীবনের গুনাহ মাফ করার জন্য। এবং এই আসরের সময়টিতে আল্লাহ তাআলা বলেছেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানতে পারি, আসরের সময় দোয়া কবুল হয়। যদি আপনারা মন থেকে কিছু চান, তা অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। অনুরোধ করছি প্রিয় দিনী ভাই বন্ধু এবং বোনেরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও আমাদের দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমল করার উদ্দেশ্যে। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলি। রমজান মাসের যে কোনো ইবাদাতের সওয়াব বহুগুণ বেড়ে যায়। রমজানের প্রতিটা নফল ইবাদাতের সওয়াব ফরজ ইবাদাতের সমান। প্রতিটা ফরজ ইবাদাতের সওয়াব হয় 70টি ফরজ ইবাদাতের সমান। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র রমজান মাসে একটি রাত বরকত ও ফজিলাতের দিক থেকে 1000 মাসের থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই মাসে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন এবং এই রাতগুলোয় আল্লাহর সামনে দাঁড়ানোকে নফল ইবাদত রূপে নির্দিষ্ট করেছেন। যে ব্যক্তি রমজান মাসে ফরজ ইবাদত ছাড়া সুন্নাত বা নফল ইবাদত করবে, তাকে এর বিনিময়ে অন্যান্য সময়ের ফরজ ইবাদতের সমান সওয়াব প্রদান করা হবে। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করবে, সে অন্যান্য সময়ের 70টি ফরজ ইবাদতের সমান পূর্ণ লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলিম প্রিয় দিনী ভাই বন্ধু এবং বোনেরা, আপনারা বুঝতেই পেরেছেন যে এই রমজানের গুরুত্ব কতটুকু। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বারবার বলেছেন, এই রমজানে তোমরা বেশি করে আল্লাহর ইবাদত করো। অন্য মাসের চেয়েও তোমরা এই মাসে ইবাদতে বেশি সময় দাও, কেননা এটা হচ্ছে ইবাদতের মৌসুম। এখন যেই ইবাদত করবে, সেটা অন্য মাসের চেয়েও 1000 গুণ বৃদ্ধি করে সওয়াব দিবে আপনার আমল নামায়। সুবহানাল্লাহ। আপনি যেই আমল করবেন, অর্থাৎ আপনার টাকার প্রয়োজন হলে আপনি আল্লাহর কাছে বলবেন। আপনার যদি ঋণ থাকে আল্লাহর কাছে বলবেন, সেটা গাইবি থেকে আল্লাহ ব্যবস্থা করে ঋণ পরিশোধ করে দিবেন। আপনার ছেলে সন্তানের দরকার, আল্লাহর কাছে বলুন, আপনার ছেলে সন্তান হবে। আপনার যদি কঠিন বিপদ এসে থাকে, আল্লাহর কাছে বলুন, আপনার বিপদকে আল্লাহ তাআলা সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসে দোয়াকে ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কাছে দোয়া না করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে পছন্দ করেন না। দোয়ার মাধ্যমে সহজেই মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। যে কোনো বিপদ ও সমস্যার সমাধান পাওয়া যায়। তাই সব বিষয়ে আল্লাহর সাহায্য চাওয়ার বিকল্প নেই, কারণ তিনি একমাত্র সাহায্যকারী ও সমাধানদাতা। হাদিসে দোয়ার মাধ্যমে জান্নাত লাভের অনেক সুসংবাদ রয়েছে। যে সব দোয়া পড়লে জান্নাত লাভ করা যায়। দিনী ভাই বন্ধু এবং বোনেরা, আমরা কেই বা না চাই জান্নাতে যেতে। আমরা সবাই চাই জান্নাতে যেতে এবং জাহান্নাম থেকে মুক্তি পেতে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুমিন মুসলমান তার জ্ঞান হয় এবং সে জান্নাত জাহান্নামকে বুঝে,
জান্নাত সুখের জায়গা, জাহান্নাম অশান্তির জায়গা, কষ্টের জায়গা, এটা যদি সে বুঝে তাহলে তার উপরে ওয়াজিব হবে জান্নাত লাভের দোয়া পড়া। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রথমে জান্নাত লাভের দোয়াটি বলবো, তারপরে আমি আপনাদের রিজিক বৃদ্ধির দোয়াটি বলবো। যদিও আমি আপনাদেরকে বলেছি একটি দোয়া, কিন্তু এখন আমি আপনাদেরকে জান্নাত লাভের দোয়াটি শিখিয়ে দিব, কিন্তু আপনাদের ধন সম্পদ বৃদ্ধি করার জন্য দোয়াটি শিখিয়ে দিব না, এটা কিন্তু হয় না। অবশ্যই আপনাদেরকে আগে জান্নাত লাভের দোয়াটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিতু বিল্লাহি অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন নাবী ও রাসূল। আমি আপনাদের সুবিধার জন্য দোয়াটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই, বন্ধু এবং বোনেরা, এখন আমি বলবো আপনাদেরকে যেই দোয়াটি পড়লে আপনাদের পরিবারের সংসারে রিজিকে বরকত দিবে এবং পবিত্র মাহে রমজানের উপলক্ষে আপনাদের দোয়া কবুল হবে এবং যাবতীয় সব বিপদ আপদ থেকে মুক্তি পাবেন এই দোয়াটি পড়লে। প্রিয় বন্ধুরা, কোরআনে আল্লাহ তাআলা নবী নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করো, তোমাদের সন্তান সন্ততিতে বরকত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয় তিনি ক্ষমাশীল, তিনি তোমাদের উপরে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচা দেবেন আর দেবেন নদী নালা। সূরা নূহ আয়াত 10-12। এই আয়াতগুলো থেকে বোঝা যায় দুনিয়ায় সমৃদ্ধি, হালাল রিজিক, সম্পদ, সুসন্তান লাভের একটি উপায় হলো আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। দিনী ভাই, বন্ধু এবং বোনেরা, আমি দোয়াটি এখন বলে দিচ্ছি। এই দোয়াটি আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে, রিজিক বৃদ্ধি করবে, আল্লাহ তাআলা আপনাদের উপর রহমত বর্ষণ করবে, চতুর্দিক থেকে সুসংবাদ আসবে। দোয়াটির উচ্চারণ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইন্নান আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। এই দোয়াটি আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আরো একবার উচ্চারণ করে বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ইন্নান আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়াকিনা আযাবান নার। এই দোয়াটি আপনারা পড়বেন মাত্র 7 বার, অর্থাৎ দোনো দোয়াটি আপনাদেরকে 7 বার করে পড়তে হবে। তবে অবশ্যই দোয়াটি পড়ার আগে দুরূদ সহকারে দোয়াটি পড়বেন, কেননা দুরূদ পাঠ না করলে কোনো দোয়াই কবুল হয় না, এই কথাটি অবশ্যই মনে রাখবেন। আর দরুদ যদি আপনারা না পারেন তাহলে সবচেয়ে যে ছোট্ট দুরূদ শরীফ রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি পড়বেন, তারপরে আপনারা দোয়া দুটি পড়বেন। আমি আশা করি আপনাদেরকে ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। ইসলাম প্রিয় দিনী ভাই, বন্ধু এবং বোনেরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, পরবর্তীর ভিডিও পাওয়ার অপেক্ষা করুন।